على سيدنا محمد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلى آخر الآية. وقال عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা ও গুণকীর্তন মহান করুণাময় আল্লাহর, তারপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার আজানের পরেই মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং বিশেষ করে নামাজের জন্য অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এর জন্য প্রত্যেককেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ মুফতি সাহেবের কাছ থেকে আলোচনা শুনছিলাম কোরআনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা আলোচনা হচ্ছিল। আমি ওই আলোচনাকে আগে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতির চলার রাস্তাও বলেছেন, যে পৃথিবীতে কিভাবে চলতে হবে এবং পৃথিবীতে চলার পরে আখেরাতের যে একটা সময় রয়েছে, আখেরাতের যে একটা যুগ রয়েছে, সেখানে যে আপনার সঙ্গে কি ব্যবহার হবে আর কি পরিণতি আপনার সঙ্গে হতে পারে, সেই সম্পর্কেও সব কিছুই আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে আলোচনা করেছেন। কোরআন শরীফের ভিতরে 114টা সূরা রয়েছে। তার মধ্যে একটা ছোট্ট একটা সূরা, একটা লাইন হবে, কিন্তু ওই একটা লাইনের মধ্যে যে কথাগুলি আল্লাহ পাক বলেছেন এবং যেভাবে আলোচনা করেছেন, যদি আমরা ওই সূরাটাকে সামনে রেখে জীবনযাপন করি, দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানেই কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, আমি সময়ের কসম খাচ্ছি। এই যে যুগ, সময় চলছে আমাদের সামনে, এই সময়ের কসম খেলেন, যুগের কসম খেলেন। এর একটা তাৎপর্য আছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কিছু অসুবিধা হলে বা সমস্যায় পড়লে বা মুসিবতের মধ্যে পড়লে সময়কে দোষারোপ করি, করি কি করি না? সময়কে অপরাধী করে দিই, যুগকে অপরাধী করে দিই। অথচ আল্লাহ তাআলা বলছেন যে সময়কে আর যুগকে অপরাধী করে, সে পরোক্ষভাবে আমাকেই অপরাধী বানিয়ে দিচ্ছে। অর্থাৎ সময় আল্লাহ সৃষ্টি করেছেন, যুগ আল্লাহ সৃষ্টি করেছেন। সময়কে অপরাধী বানানো আর যুগকেও অপরাধী বানানো, আল্লাহকেই অপরাধী করে দেওয়া। ওই জন্য আল্লাহ পাক বললেন আমি সময়ের কসম খাচ্ছি। সময় একটা এমন একটা বিষয়, আজকে আপনি বা আমি জুমার নামাজ এখানে পড়তে এসেছি, জুমার নামাজ পড়ব। আগামী সপ্তাহে না জানি আমাদের মধ্যে কেউ জুমার নামাজ পাবে কি পাবে না, এটাও হতে পারে। ইন্নামা ইউআখিরুহুম লিআজালিম মুসাম্মা, মৃত্যু যখন আসে 1 সেকেন্ড না আগে হয় না পরে হয়, একদম নির্দিষ্ট সময়ে মৃত্যু আসে, তার আগে পিছু হয় না। ওই জন্য এই যে সময়টা আমাদের কাছে এসেছে, এর গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। একটা সময় ছিল, স্বর্ণযুগ বলা হতো। মুফতি সাহেব যেটাকে খোলাফায়ে রাশিদিনদের সময় বলছিলেন, সেটাকে স্বর্ণযুগ বলা হতো। সেই সময় চলে গেল, তারপরে একটা সময় এলো, তারপরে একটা সময় এলো, ধীরে 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 মোদির সময় চলে এলো, ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় এসেছে যে সময়ে 80টা মানুষ একটা গোষ্ঠীর আর 20টা মানুষ আর একটা গোষ্ঠীর। আচ্ছা, 80টা মানুষের ভয় হওয়ার কারণ হতে পারে 20টা মানুষের দিক থেকে? 20টা মানুষ কি 80টা মানুষের সঙ্গে লড়াই করে পারবে? যদি তারা লড়াই করে, এই 20টা মানুষকে চিলে চাপটার মতো, চিংড়ে মাছের মতো ভেজে ফেলবে, হবে কি হবে না? কিন্তু তারপরেও বলছে এই 80টা মানুষ খতরায় আছে, ঠিক কিনা? আমি পুরো ভেঙে বলছি না, বুঝে নিতে হবে। তো সেই হিসাবে একটা সময় এসেছে। এই সময়ে আমাদের যেটা করণীয় সেটাও কিন্তু এই সূরার মধ্যে বলছে। আল্লাহ পাক বললেন ওয়াল আসরি, সময়ের কসম খাচ্ছি আমি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বললেন মানব জাতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। অন্যান্য ব্যাখ্যায় আছে মানব জাতি ধ্বংসপ্রাপ্ত। এইবার আমি যদি আপনাকে বলি আপনার লাইফ শেষ, লাইফ শেষ কিভাবে হচ্ছে আর তার থেকে আমি কিভাবে রিকভারি করবো, আমাকে জানতে হবে। তো আমি কাউকে বলে দিলাম যে আব্দুল গফফার তোমার লাইফ শেষ হয়ে যাচ্ছে,
সে তো জিজ্ঞাসা করবে আমাকে তাহলে এর থেকে রিকভারি করতে হবে কী করে, আমাকে তো তার রাস্তা বলতে হবে, পন্থা বলতে হবে, না হলে আমি ডাইরেক্ট বলে দিলাম তোমার লাইফ শেষ। আল্লাহ পাক যখন বললেন মানব জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে ধ্বংসপ্রাপ্ত, এর থেকে এইবার এই ধ্বংসপ্রাপ্ত মানুষদের থেকে বাছাই করছেন আল্লাহ তাআলা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা ধ্বংসপ্রাপ্ত নাই। ঈমান আনা এবং নেক আমল করা, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনেছি, তিনার জীবনী জেনেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জেনেছি। তেনারা ঈমান এনেছিলেন না আনেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, মুহাম্মদ তুমি আমার একদম বাল্য অবস্থার বন্ধু, একদম ছোট থেকে তোমাকে আমি দেখছি, তুমিও আমাকে দেখছো। বলে হ্যাঁ। বলে আমার গোত্রের মানুষরা বলছে মুহাম্মদ তাদের দেব দেবীকে বা তাদের উপাস্যকে গালাগালি করে, এটা কি সত্য? বলে না, আমি তাদের তো গালাগালি করি না। আল্লাহ পাক আমাকে একটা আদেশ দিয়ে পাঠিয়েছেন, একটা রাস্তা বলেছেন, সেই রাস্তায় যদি কেউ চলাচল করে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুলও খুশি হবে, দুনিয়াতেও সে কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। বলে কি? আবু বকর জিজ্ঞাসা করছেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করলেন না, বললেন আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করলেন, কোনো প্রশ্ন আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করলেন না। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এলেন, নেক আমল করলেন। তারপরে একদিন বলছে ঘাসকে দেখে, বলে হে ঘাস, আমি যদি তোমার মতো হতাম, আমাকে ছাগল গরুতে খেয়ে শেষ করে দিত, আমাকে কোনো হিসাব দিতে হতো না। চিন্তা করুন, যিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে বলেছেন হে আবু বকর তুমি জান্নাতি, আশারায়ে মুবাশশারা যে সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই যে ভয় ওনার ভিতরে এসেছিল কিসের কারণে? ঈমান এবং নেক আমল করার কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি চলে গেলেন, হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর খলিফা হলেন। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, যাকে রাজদার সাহাবী বলা হতো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গোপন কথা হুযাইফাকে বলতেন, যার জন্য রাজদার সাহাবী, গোপন তথ্য জানার একজন সাহাবী ছিলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, হে হুযাইফা, আমি জানি তোমাকে নবীজি মানা করেছেন যে তোমার কাছে একটা মুনাফিকিনদের লিস্ট রয়েছে, সেই লিস্টটা তুমি বলবে না, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি আমানতের খেয়ানত করবে না আমি জানি, আমি এতটুকু জিজ্ঞাসা করছি হে হুযাইফা, আমি ওমর, আমার নামটা কি সেই মুনাফিকিনদের লিস্টের মধ্যে আছে? চিন্তা করুন, আল্লাহর ভয় চিন্তা করুন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা নাবিয়্যা বা'দি লাকানা ওমর, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যদি কোনো নবী হতো তাহলে সে হতো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফাকে জিজ্ঞাসা করলেন, আমার নাম মুনাফিকিনদের লিস্টে নাই তো? হুযাইফা বললেন, না, আপনার নাম কেন থাকবে? আপনাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে জান্নাতি বলে গেছেন, কেন থাকবে? ঈদের দিন ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে হাউ হাউ করে কাঁদছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে দরজায় খটখটালেন, আওয়াজ এলো, কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলে কি ব্যাপার? বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ঘরে ঢুকে দেখছেন খুব জোর কাঁদছেন ঈদের দিনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আপনি কাঁদছেন কেন? আজ তো খুশির দিন, আজ তো আমাদের আনন্দের দিন, কাঁদছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আব্দুল্লাহ, আমি যে জানতাম যে আমার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমি আনন্দ করতাম। আমি জানি না আমার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করেছেন কিনা। আমি ইসলাম কবুল করার আগে যে অপরাধ করেছি, ইসলাম কবুল করার আগে যে আমি অন্যায় করেছি, সেগুলি কি আল্লাহ আমাকে ক্ষমা করেছেন? যার জন্যই আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত নয়।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা ঈমান আনে, যারা নেক আমল করে, তাদের দুটি গুণ রয়েছে, সেটা হচ্ছে হকের ওপরে অটুট থাকা আর ধৈর্য ধারণ করা, বিপদের সময় ধৈর্য ধারণ করা। হকের ওপর অটুট থাকার একটা ছোট্ট উদাহরণ দিই, যদিও সময় হয়ে আসছে। ছোট্ট একটা উদাহরণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, তার একটা বড় হিস্ট্রি রয়েছে, ইতিহাস রয়েছে। মক্কায় ঘোষণা হলো যে মোহাম্মদের মাথাটাকে তার ধর থেকে কে আলাদা করতে পারবে, মোহাম্মদকে হত্যা করে দিতে হবে, কে পারবে শেষ করতে? কেউ উঠলো না। হয়তো ওমর উঠে বলছেন যে আমি মায়ের দুধ খেয়েছি, আমি মোহাম্মদকে আজকে হত্যা করব, কতল করব। বেরিয়ে পড়লেন। রাস্তায় অনেক ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন। তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, দরজা লাগালেন, দারে আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে আছেন, হযরতে হামজা আছেন। বাইরে থেকে আওয়াজ হলো, কে? ভিতর থেকে বললেন, আমি উমর। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি দিন, আমি এক্ষুনি ওমরকে হত্যা করে দিচ্ছি। নবীজি বললেন, আমি কালকে রাতে দোয়া করেছিলাম উমরের জন্য আর আবু জেহেলের জন্য, হয়তো আল্লাহ তাআলা উমরের ফেভারে আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই উমর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন বিচার নিয়ে এসেছে। একজন হচ্ছে মুনাফিক নামধারী মুসলমান, আর একজন হচ্ছে ইহুদি। তারা দুইজন নবীজির কাছে বিচার এনেছেন। নবীজি সমস্ত বৃত্তান্ত শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। নামধারী মুসলমান যে মুনাফিক ছিল ভিতরে আর উপরে নিজেকে মুসলমান বলে পরিচয় দিত, সে ইহুদি ভাইকে বললেন যে আমার বিচার পছন্দ হয়নি, সব থেকে ন্যায় বিচার করেনেওয়ালা হচ্ছে উমর, চলো আমরা উমরের কাছে যাব, তার কাছে আমরা বিচার চাইব। হযরত উমরের কাছে গেলেন। ইহুদি বললেন, জনাব, আমরা আপনার কাছে একটা বিচার এনেছি। বলে, কি হয়েছে? বই এই কাহিনী। তবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনাকে, আমরা আপনার আগে আপনার নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম, তিনি কিন্তু আমার পক্ষে রায় দিয়েছেন। হযরত ওমর বললেন যে আমি ন্যায় বিচার করি, তোমরা একটু বসো, আমি তোমাদের বিচার করব। ঘরের ভিতরে ঢুকলেন, একটা উলঙ্গ তলোয়ার নিলেন, নিয়ে বের হলেন। বার হওয়ার পরে যে মুনাফিক নামধারী মুসলমান, তার গর্দান থেকে তার মাথাটাকে আলাদা করে দিলেন আর বললেন, এটাই হচ্ছে আমার ন্যায় বিচার। যে নবীর বিচার মানে না, সে তাকে যেভাবে বিচার করতে হয় আমি সেই বিচারটা করে দিলাম। যার জন্যে আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, তোমার উমর এমন একটা কাজ করেছে যে কাজ প্রশংসা করতে আমি একটুও দেরি করিনি। আল্লাহ তাআলা নিজে উমরের প্রশংসা করে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। তো এটাই হচ্ছে হকের উপরে টিকে থাকা, হকের উপরে অটুট থাকা। আপনার কাছে যত রকমের সমস্যা আসুক না কেন, কিন্তু আপনাকে হকের উপরে একটা জায়গায় টিকে থাকতে হবে। দেখুন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ঠিক কিনা? আবরাহা কি করতে এসেছিল? সময় হয়ে যাচ্ছে নাকি? আবরাহা কি করতে এসেছিল? কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। কারণ হচ্ছে আবরাহা ছিল মুলকি ইয়ামানের, ইয়ামান দেশের বাদশাহ। সে একটা গির্জা তৈরি করেছিল, রাজধানী সানা বলে একটা জায়গা আছে, ইয়ামানের রাজধানী সানা। তো গির্জাটাকে তৈরি করেছিল এই কারণে যে সারা বিশ্বের মানুষ কাবা শরীফে যেত উপাসনা করতে, তওয়াফ করতে। তার মধ্যে হিংসা হলো, ঈর্ষা হলো যে আমি এত বড় একটা বাদশাহ, ইয়ামানের বাদশাহ, আর সব মানুষ যাচ্ছে কাবা শরীফকে তওয়াফ করতে, তাকে উপাসনা করতে, আমি একটা ঘর তৈরি করবো। একদম দারুণভাবে তৈরি করলেন একটা গির্জা। সারা দেশে ঘোষণা করে দিলেন যে এই বৎসরে আর কেউ কাবাতে যাবে না, সকলে এই গির্জায় আসবে, তওয়াফ করবে, এখানে উপাসনা করবে। তার যারা ভক্ত ছিল, সেই বলে না অন্ধভক্ত, গদিচাটা, তারা ছাড়া কেউ কাবা শরীফের থেকে তার গির্জায় উপাসনা করতে গেল না। বুঝতে পারলেন? যারা অন্ধভক্ত তাদের কিছু চোখে লাগে না, কিছু তারা দেখতে পায় না। বুঝতে পারলেন? তো তারা ছাড়া কেউ গেল না। তার মধ্যে আরো ক্রোধ তৈরি হলো যে আমার গির্জায় কেউ আসছেন, আমি কাবাটাকেই ভেঙে দেবো। কাবা ভাঙতে এলো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, পুরো ঘটনা বলছি না। ভাঙতে এলো, আসার পরে কুরাইশদের কিছু উট সে বন্দি করলো। তার মধ্যে হযরত আব্দুল মুত্তালিবেরও উট ছিল, আর আব্দুল মুত্তালিব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাই যান।
আর কাবা শরীফের মোতোয়াল্লি সভাপতি, আমরা কি করি, মসজিদের সভাপতি যখন হয়ে যায় না, মোতোয়াল্লি যখন হয়ে যায় না, তখন মসজিদের যদি কোনো জায়গায় একটু নোংরাও থাকে সেটাকে আমরা পরিষ্কার করি না। আমি মোতোয়াল্লি প্রেসিডেন্ট, আমি কেন পরিষ্কার করব? অথচ মসজিদ পরিষ্কার সম্পর্কে নবীজি কত হাদিস বলেছে, আমি বলছি না এখন। যাই হোক, তো সভাপতি এবং মোতোয়াল্লি সেক্রেটারি যারা হয় তারা মসজিদের খাদিম হয়। কি হয়? খাদিম হয়, খেদমতগার হয়। এই নয় সে মতব্বর হয়ে যায়, খাদিম হয়। তো হযরত আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। তিনি গেলেন আবরাহার কাছে, যে বললেন, ভাইজান আমার 200 উট আপনি বন্দি করেছেন, দিয়ে দিন না। বলে, আমি এসেছি কাবা ভাঙতে, কাবা ধ্বংস করতে, আপনি কাবার মোতোয়াল্লি, কাবার ব্যাপারে কোনো কথা বলছেন না, উটের ব্যাপারে বলছেন। বলে, উটের মালিক আমি মুত্তালিব উটের মালিক, আর কাবার মালিক আল্লাহ। কাবাকে রক্ষা করবে আল্লাহ, আর উটকে রক্ষা করার জন্য আমি এসেছি। ওই জন্য চিন্তার কিছু নেই। অনেক জায়গায় হচ্ছে না যে মসজিদ ভেঙে দেবো আর করবো, মসজিদের হেফাজত কে করবে? আল্লাহ তাআলা। নিজের জানের হেফাজত আপনাকে নিজে করতে হবে, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সেই হিসাবে হকের উপরে অটুট থাকা, এইটা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে সেটা দেখিয়ে দিলেন। এইবার সবর, অতাওয়া সবিস সবরি, ধৈর্য ধারণ করা, ঈমান আনা, নেক আমল করা, হকের উপর অটুট থাকা, ধৈর্য ধারণ করা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মুশরিকিন মক্কার নেতা ছিল, তার গোলাম ছিল, চাকর ছিল, বুঝলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন, আর সবসময় আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুন আহাদুন এই বলতে থাকে, বুঝলেন। আর তিনার উপরে মানে এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, তারপরে আল্লাহ এক, আল্লাহ এক বলেছিলেন। এই যে ধৈর্য ধারণ করেছিলেন, তার জন্যে আল্লাহ তাআলা তিনাকে এমন নিয়ামত দান করলেন যে সর্বপ্রথমে জান্নাতে যে যাবে সে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কারণ, গাড়ি চালায় ড্রাইভার আগে থাকে না থাকে, নবীজির যে উট, যার উপরে নবীজি আরোহণ করে জান্নাতে প্রবেশ করবে, সেই উটকে পরিচালনা করে নিয়ে যাবে কে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, হকের উপরে অটুট থাকা এবং মুসিবত, বিপদ আপদের সময় সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই, এই যে একটা ছোট্ট সূরা, এক লাইনের এই সূরাটাকে আমরা যদি বারবার পড়ে এর ব্যাখ্যা জানি, তাফসীর জানি, তাহলে জীবন পরিবর্তন হয়, আমাদের জীবনকে পাল্টাতে হয়। আমরা আমাদের জীবনযাপন যেভাবে করছি, এর জন্যই আমরা আজকে বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন মানুষের কাছে অপমান, অপদস্থ, মারধর খেয়ে যাচ্ছে। এটা আমাদের জীবনযাপন নয়। আমাদের জীবনযাপন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, যে আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে অনুসরণ করে, আমার তরিকাকে যে অনুসরণ করে, সে আমাকে মহব্বত করে। আর যে আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, সে আমার সঙ্গে জান্নাতে, ঠিক এই দুটি আঙুলকে জড় করলেন, সমান করলেন, জান্নাতে ঠিক এইভাবে আমার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সুন্নত অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।